ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়িতে সত্যজিৎ স্যার এসে সন্দেহের বশে বড় বৌদিকে একের পর এক প্রশ্ন করে জেরা করতে থাকে আর বলে, আপনি একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না। রাঙামাটির তীরে সাপের বিষ মেশানো হয়েছিল, আমাদের কাছে খবর আছে আপনি একজন সাপুরের সাথে দেখাও পর্যন্ত করেছিলেন। সাপুরের কিন্তু আপনার ছবি দেখে চিনে গেছে, এরপরেও আপনি বলবেন আপনি কোনো কিছুর সাথে জড়িত নন। তখন বড় বৌদি কাঁদতে কাঁদতে বলে, আমাকে আপনি এই মুহূর্তেই অ্যারেস্ট করুন, করলেই বাড়ির সবাই শান্তি পাবে। আমার আসলে না সেই সময় মাথা ঠিক ছিল না অফিসার। এই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাওয়ার পর আমার ভীষণ মন খারাপ হয়েছিল, একটু আমার বাঁচতে ইচ্ছা করছিল না, তাই একজন সাপুরের সাথে দেখা করে আমি তাকে বলেছিলাম আমাকে একটু বিষ দিতে, যাতে আমি শান্তি পাই একেবারের মতো। তবে বড় বৌদির এই কান্না দেখে রাঙার মনে তো বিশাল সন্দেহ শুরু হয় বড় বৌদিকে ঘিরে। রাঙা মনে মনে বলতে থাকে, বড় বৌদিকে চেপে ধরলেই ঠিক সমস্ত সত্যিটা সামনে আসতে পারে। তবে অফিসার সত্যজিৎ বড় বৌদিকে আজ আশ্বস্ত করে, বলে, আমরা এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করতে পারবো না ঠিকই, কারণ আমাদের কাছে এর উপযুক্ত প্রমাণ কিছুই নেই। এরপর অফিসার চলে গেলে অন্যদিকে দেখা যায় বড় বৌদি আহিরির ঘরেতে ঢুকে আহিরির কাছে ভীষণ রকমভাবে কান্নাকাটি করে মন খারাপ করতে থাকে। তখন আহিরি বলে, তুমি চিন্তা করো না বড় বৌদি, সেন্ট্রাল অফিসার সত্যজিৎ আমার লক্ষ্যে কিছুতেই ধরতে পারবে না, কারণ ওকে অফিসার সত্যজিৎ চিনতেই পারবে না। ওকে চিনতে পারা এত সহজ নয়। আর ও না ধরা পড়লে আমিও ধরা পড়বো না, আর আমি না ধরা পড়লে তুমি তো বুঝতেই পারছো বড় বৌদি। কথা শুনে বড় বৌদি খুব খুশি হয়ে যায়। তবে কি শেষ পর্যন্ত রাঙামতি পারবে বড় বৌদিকে উচিত শিক্ষা দিতে? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।